হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি হাইপারবোলা অর্থাৎ পরাবৃত্তের অনুশীলনীর অঙ্ক আলোচনা করব। এক্সারসাইজ 6 অনুশীলনীর অঙ্ক। প্রথম আমরা এমসিকিউ থেকে শুরু করব। ভিডিও দেখার আগে একটা কথা বলে দিই তোমাদের, যে তোমরা আগে নিজেরা এই অনুশীলনীর অঙ্ক সলভ করবে, তারপর আমার এই ভিডিওটা প্লে করবে। আগে নিজেরা অঙ্কটা করার পর আমারটা যদি দেখো, তখন তোমাদের কি ভুল হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। তো আশা করি এই থিওরি ক্লাস কমপ্লিট করার পরে ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা পেরে যাবে, কারণ এমসিকিউগুলো সব ইজি আছে। তো প্রথম যে কোশ্চেনটা বলছে, দেখো প্রথম যে কোশ্চেনটা বলছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 পরাবৃত্তের উৎকেন্দ্রতা ই হলে ই ইকুয়াল টু কত, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এই হাইপারবোলার ইসেন্ট্রিসিটি এইটার ফর্মুলা চেয়েছে। তো এর ফর্মুলা তোমরা আগেই শিখেছো। এর অ্যান্সার হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ই ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এরপর কোশ্চেন 2 যেটা বলছে, যদি 0 লেস দ্যান আলফা লেস দ্যান π/2 হয়, তার মানে আলফা যদি সূক্ষ্ম কোণ হয়, তবে আমাকে বলা হয়েছে এক্স স্কোয়ার বাই কস স্কোয়ার আলফা মাইনাস ওয়াই স্কোয়ার বাই সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 পরাবৃত্তের ক্ষেত্রে কোনটি আলফা নিরপেক্ষ, অর্থাৎ কোনটার নিচে দেওয়া আছে ইসেন্ট্রিসিটি, তারপর দেওয়া আছে ভার্টিসেসের কোঅর্ডিনেট অফ ভার্টিসেস, তারপর দেওয়া আছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, তারপর দেওয়া আছে ফোকাস দুটির যেটা ভুজ অর্থাৎ অর্ডিনেট। এইবার আমরা এখানে বের করি আগে এক্স স্কোয়ার বাই বলেছে কস স্কোয়ার আলফা, এক্স স্কোয়ার বাই, এটা বলছে 2 দাগের কোশ্চেন, এক্স স্কোয়ার বাই কস স্কোয়ার আলফা মাইনাস ওয়াই স্কোয়ার বাই সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। এইটা আমাদেরকে বলা আছে ইকুয়েশান। তো এর যদি আমরা ইর মান বের করতে চাই, তাহলে যেটা হবে, এটা যেহেতু একটা হাইপারবোলার ইর ফর্মুলা হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 1 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা। ওপরে যেহেতু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তার মানে এর মান হচ্ছে 1 বাই কস স্কোয়ার আলফা, তার মানে হচ্ছে সেক আলফা। এটা সেক স্কোয়ার আলফা হবে, রুটের বাইরে গেলে হয়ে যাবে সেক আলফা, তো এখন ইর মান যদি এইটা হয়, তাহলে আমার যেটা ফোকাসের কোঅর্ডিনেট অফ ফোকাসের কোঅর্ডিনেট কত হবে না, প্লাস মাইনাস AE, 0 এইটা হবে। তো প্লাস মাইনাস এ মানে এখানে কস আলফা, তাহলে কস আলফা ইন্টু ই মানে হচ্ছে সেক আলফা, 0। এই যে কস আলফা আর সেক আলফা, সেক আলফা মানে 1 বাই কস আলফা কেটে যাবে, তার মানে প্লাস মাইনাস 1, 0, অর্থাৎ এর যে ফোকাসের কোঅর্ডিনেটে কোনো আলফা রিলেটেড কোনো টার্ম নেই, তার মানে এটা হচ্ছে আলফা নিরপেক্ষ, অর্থাৎ এখানে কোনো আলফা নেই। এটা 2 দাগের কোশ্চেন নাম্বার 3 যেটা বলছে যে কোনো বিন্দু কোনো সমতলে যদি এমনভাবে গতিশীল থাকে যে সমতলের উপর দুটি স্থির বিন্দু থেকে তার দূরত্ব দুটির অন্তর সর্বদা ধ্রুবক। তো আমরা এটা হাইপারবোলার থিওরি ক্লাসে এটা আমরা শিখেছি যে হাইপারবোলার একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা হচ্ছে এইটা যদি একটা হাইপারবোলা হয় এবং এটা যদি তার একটা ফোকাস এস এবং এটা যদি এস ডট হয়,
এই হাইপারবোলার উপর যে কোনো একটা পয়েন্ট আমরা নিলাম পি। তো আমরা শিখেছিলাম এই ফোকাস তো হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর এই পয়েন্টটা সঞ্চরণশীল, অর্থাৎ মুভ করবে এটা সব সময়। তো এই যে লোকাস যেটা আছে, এই সঞ্চরণশীল বিন্দুর যে লোকাস আছে অর্থাৎ সঞ্চার পথ আছে, এইটার উপর যে কোনো একটা পয়েন্ট যদি আমরা পি নিই, তাহলে এই পয়েন্ট থেকে এই ফিক্স পয়েন্টের যে ডিস্ট্যান্স আর এই ফিক্স পয়েন্টের যে ডিস্ট্যান্স, এই যে এইটা তাহলে কী হচ্ছে এস ডট পি মাইনাস এস পি। এইটার আমরা ফর্মুলা শিখেছিলাম, এখানে বলেছে কি না অন্তর সর্বদা ধ্রুবক। এইটা আমরা ফর্মুলা শিখেছিলাম, এইটা ইজ ইকুয়াল টু 2a। তো এ হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট, তার কারণ এটা কি না এটা হচ্ছে এর তির্যক অক্ষ যেটাকে বলা হয়। তো যেহেতু এ হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আমরা যেটা থাকে ফর্মুলা যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস, এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশনের জেনারেল ফর্ম। এই ফর্মে এ আর বি দুজনেই কনস্ট্যান্ট, তাহলে এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে 2a অবশ্যই কনস্ট্যান্ট। তো আমাকে বলেছে ফিক্স পয়েন্ট দুটো থেকে এদের যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্স দুটোর ডিফারেন্স অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এই ডিস্ট্যান্স দুটো ডিফারেন্স করলাম, এটা অলওয়েজ 2a হচ্ছে। এটা হচ্ছে কার প্রপার্টিজ না এটা হচ্ছে হাইপারবোলার প্রপার্টিজ। তার মানে আমাদের এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 দাগ যেটা বলছি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 পরাবৃত্তের উৎকেন্দ্রতা ই ডট হলে তাহলে ই ডটের মান কত হবে? তো দেখা যাক। এখানে আমাকে বলা হয়েছে যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এইটা ফর্মুলা আছে। কিন্তু আমরা যেটা ফর্মুলা শিখেছিলাম সেটা কি ছিল না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা জেনারেল ফর্ম। আরেকটা জেনারেল ফর্ম হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ প্রথম যেটা থাকবে সেটাই হবে এ। কিন্তু এখানে উল্টোটা আছে, তার মানে একে আমরা কি করব, একে জেনারেল ফর্মে সাজাবো, এটাকে আগে নিয়ে আসবো। তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে যেটা আসছে আমাদের যে এই মাইনাসটা কমন নিয়ে নেব আমরা, তাহলে আসছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে যেটা আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। এইখানে যেহেতু জেনারেল ফর্মে সমান চিহ্নের ডান দিকে কী আছে না সমান চিহ্নের ডান দিকে জেনারেল ফর্মে 1 আছে, তাহলে একে আমরা একটু সাজিয়ে নেব যে এক্স স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এরপর আমাদের ইসেন্ট্রিসিটি যেটা ই ডট, এর ফর্মুলা আছে √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে √, আমাদের যেটা আসবে 1 প্লাস বি স্কোয়ার, মানে এটা মাইনাস বি স্কোয়ার হবে। বি স্কোয়ারের জায়গায় কত আছে না বি স্কোয়ারের জায়গায় এখানে মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের জায়গায় কী হবে না মাইনাস এ স্কোয়ার। তাহলে এইটা কাটবে না, মাইনাস কেটে যাবে, মাইনাস কেটে গেল। তার মানে যেটা হলো √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাই হলো ইসেন্ট্রিসিটি ই ডটের ভ্যালু। এটা কত অপশানে আছে? এটা অপশান সিতে আছে, অর্থাৎ 4 দাগের অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 5 দাগ বলেছে সমপরাবৃত্তের উৎকেন্দ্রতা নির্ণয় করতে। এইটা আমাদের 2 মার্কসের কোশ্চেনেও একটা আছে কোশ্চেন, এই সেম কোশ্চেন আছে। তো আমি এটা লেন্দি প্রসেসটা করে দিচ্ছি, যেভাবে অঙ্কটা করে দেখাতে হবে তোমাদের, তাহলে এমসিকিউর কোশ্চেনের অ্যান্সারটাও হয়ে যাবে। আর 2 মার্কসের কোশ্চেনে একটা এই টাইপের কোশ্চেন দেওয়া আছে আমাদের, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2 মার্কসের কোশ্চেন নাম্বার 2তে যা কোশ্চেন আছে এখানে এমসিকিউ দাগ নম্বর 5, এখানেও সেম কোশ্চেন আছে। সমপরাবৃত্ত কাকে বলা হয় না সমপরাবৃত্ত বলা হয় এই যে এইটাকে বলা হয় সমপরাবৃত্ত। অর্থাৎ
যেটা তির্যক অক্ষ আর যেটা অনুবন্ধী অক্ষ, এই দুটো অক্ষ যদি সমান হয় তবেই আমরা তাদেরকে কি বলবো না সমপরাবৃত্ত বলবো। অর্থাৎ তোমাদের যেটা বলতে চাই যে ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস, ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে কোনটা না ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে এইখান থেকে এইটা, এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। আর কনজুগেট অ্যাক্সিস কোনটা এইটা। যদি এই দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে এই পরাবৃত্তকে বলা হয় সমপরাবৃত্ত। কি বলা হয় সমপরাবৃত্ত। তাহলে যদি এই দুটো ইকুয়াল হয় তার মানে এ আর বি এই দুটো সমান হবে, ইকুয়াল হবে। আর এই দুটো যদি ইকুয়াল হয় তবে বির জায়গাতে আমরা এ লিখতে পারি। তো এটাই হচ্ছে সমপরাবৃত্ত। এই সমপরাবৃত্তের বেলায় যদি ইসেন্ট্রিসিটি নির্ণয় করতে যাই তাহলে √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ারের জায়গাতেও এ স্কোয়ার হবে, এর জায়গাতেও এ স্কোয়ার হবে। তাহলে 1 প্লাস এটা কেটে গেল, তাহলে 1 অর্থাৎ √2। তাহলে এখানে ইসেন্ট্রিসিটি কত বেরোলো √2। এ আর বি এই দুটোর মান যাই হোক না কেন, সমপরাবৃত্ত মানে তার ইসেন্ট্রিসিটি অলওয়েজ কী হবে √2 হবে। এটার মান কোনো সময় এর উপর ডিপেন্ড করবে না বা বি এর উপরও ডিপেন্ড করবে না। এটা হচ্ছে আমাদের সমপরাবৃত্তের একটা বিশেষ ধর্ম। এটা 5-এর দাগ গেল। এরপর 6-এর দাগ যেটা বলছে সেটা দেখে নাও। দেখো 6-এর দাগ যেটা বলছে x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1 পরাবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন কী হবে। তো এটা তো ফর্মুলা আছে। এর প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু a sec থিটা, y ইকুয়াল টু b tan থিটা। এটা প্যারামেট্রিক ইকুয়েশন যখন আমি শিখিয়েছিলাম থিওরি ক্লাসে সেখানে বলা আছে। 7-এর দাগ যেটা বলছে তাহলে এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে 7-এর দাগ যেটা বলছে 9x² মাইনাস 25y² ইকুয়াল টু 225 পরাবৃত্তির নাভিলম্বের দৈর্ঘ্য কত। তাহলে একে পরাবৃত্তির সমীকরণের সাধারণ আকারে প্রকাশ করে নেওয়া যাক। 9x² মাইনাস 25y², 9x² দাগ নম্বর 7 মাইনাস 25y² ইজ ইকুয়াল টু 225। যদি এইটা হয় তাহলে একে জেনারেল ফর্মে সাজালে হচ্ছে y² বাই 3² ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে এদের এই ইকুয়েশনটাকে জেনারেল ফর্মে সাজালে এটা হবে। এইবারে যেটা নাভিলম্বের দৈর্ঘ্য অর্থাৎ লেটাস রেক্টাম নাভিলম্ব, এটা হচ্ছে 2b² বাই a। এটা ফর্মুলা আছে। তাহলে 2 ইন্টু b² মানে 9 বাই a² বাই a মানে হচ্ছে 5, তার মানে 18/5 ইউনিট, 18/5 একক। এটা হচ্ছে আমাদের অপশান সিতে আছে। তার মানে অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে দাগ নম্বর 7। এরপর দাগ নম্বর 8 যেটা বলছে, দেখো দাগ নম্বর 8 যেটা বলছে যে x² মাইনাস y² ইকুয়াল টু 4 পরাবৃত্তির নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো নাভি দুটির স্থানাঙ্ক এখানে নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে ইকুয়েশনটা দেখে আমাদের চিনে নেওয়া উচিত। যদি কোনো পরাবৃত্তির সমীকরণে, আবার বলি, যদি কোনো পরাবৃত্তির সমীকরণে এইরকম থাকে যে x² মাইনাস y² ইকুয়াল টু সামথিং কিছু থাকে, তার মানে এদের যদি কোনো কোএফিসিয়েন্ট না থাকে তার মানে এরা হচ্ছে সমপরাবৃত্তের সমীকরণ। সমপরাবৃত্তের সমীকরণ তাকে দেখে আমরা চিনতে পেরে যাব। তো এটা আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলেও ওইটা আসবে x² মাইনাস y² ইকুয়াল টু 4, x² মাইনাস y² ইজ ইকুয়াল টু 4, তার মানে x² বাই 2² মাইনাস y² বাই 2² ইকুয়াল টু 1। দেখো এই ইকুয়েশনে এই দুটো সেম আছে। যেহেতু এই দুটো সেম আছে তার মানে এটা হচ্ছে সমপরাবৃত্ত। আর সমপরাবৃত্তের ইসেন্ট্রিসিটি অলওয়েজ কি হয় না √2 হয়। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে এখানে, আমাদের যেটা বের করতে বলেছে যে নাভি দুটির স্থানাঙ্ক, ফোকাসের কোঅর্ডিনেট। তাহলে আমরা কি লিখব, কোঅর্ডিনেট অফ ফোকাস, তার ফর্মুলা হচ্ছে কি না প্লাস মাইনাস AE, 0। তাহলে প্লাস মাইনাস a মানে 2, e মানে √2, 0। এটা কোন অপশানে আছে না এটা হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ। অপশান এতে এটা দেওয়া আছে।
এরপর 9 দাগ যেটা বলছে 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144 পরাবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে একে আমরা আগে ইকুয়েশনের জেনারেল ফর্মে আগে সাজিয়ে নিই। ইকুয়েশন জেনারেল ফর্মে আমরা এটাকে একটু সাজিয়ে নেব। দাগ নম্বর 9 যেটা বলছে 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার ইকুয়াল টু 144, তার মানে এটা আসছে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1। যদি একে আমরা সাজাই তাহলে এইটা আসবে আমাদের ইকুয়েশান। এখানে যেহেতু আমাদের শীর্ষ দুটির স্থানাঙ্ক চেয়েছে, মানে ভার্টেক্সের স্থানাঙ্ক চেয়েছে, তাহলে কোঅর্ডিনেট অফ ভার্টিসেস যেটা চেয়েছে সেটা হচ্ছে প্লাস মাইনাস a,0 এইটা হয়। তাহলে এখানে এর মান কত না, এর মান হচ্ছে এখানে 4, তাহলে প্লাস মাইনাস 4,0 দিস ইজ দ্য কোঅর্ডিনেটস অফ ভার্টিসেস। তাহলে এটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশান বি। এটা গেল দাগ নম্বর 9 এর কোশ্চেন। এরপর দাগ নম্বর 10 দেখো। এরপর দেখো দাগ নম্বর 10 কি বলছে দেখো। দাগ নম্বর 10 যেটা বলছে যে 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার 9y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 36 পরাবৃত্তের তির্যক অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। তির্যক অক্ষের দৈর্ঘ্য তার মানে এখানে যেটা বলছে যে y স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই 3 স্কোয়ার is equal to 1 এর এইটা তির্যক অক্ষ মানে তোমার ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ চেয়েছে। তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস অর্থাৎ তির্যক অক্ষের দৈর্ঘ্য এটা কত হয় না 2a একক হয়, 2a ইউনিট। তার মানে 2 ইন্টু a মানে হচ্ছে 2, তার মানে এটা 4 ইউনিট। তার মানে এটা হচ্ছে অপশান কোন অপশানে আছে, অপশান দাগ নম্বর 10 অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দাগ নম্বর 11 যেটা বলছে যে 3y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 12 পরাবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে 3y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। একে যদি জেনারেল ফর্মে সাজাই তাহলে y স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই √3 স্কোয়ার, এটা হয়ে যাবে √3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হয়ে যাবে জেনারেল ফর্মে সাজালে ইকুয়েশনটাকে। এরপর আমাদের যেটা বলেছে যে শীর্ষ দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এর শীর্ষের স্থানাঙ্ক কি হয় না, শীর্ষের স্থানাঙ্ক হয় 0 কোঅর্ডিনেট অফ ভার্টিসেস 0, প্লাস মাইনাস a এইটা হয়। তাহলে 0, প্লাস মাইনাস 2 এটাই হবে এর ভার্টিসেসের কোঅর্ডিনেট, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এ মানে হচ্ছে এইটা 2, তাহলে 0, প্লাস মাইনাস 2। এটা গেল দাগ নম্বর 11। এরপর দাগ নম্বর 12 দেখো। দাগ নম্বর 12 যেটা বলছে যে 9y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 36। দাগ নম্বর 12 যেটা বলছে যে
9y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। একে যদি জেনারেল ফর্মে সাজাই তাহলে কি আসবে না এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা হয়ে যাবে এর জেনারেল ফর্মে সাজালে। এরপর কোশ্চেন কি চেয়েছে না এটা নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। লেটাস রেক্টাম লেন্থ অফ লেটাস রেক্টাম এর ফর্মুলা কি না 2b স্কোয়ার বাই a। তাহলে 2 ইন্টু বি স্কোয়ার মানে কত 9, 3 স্কোয়ার 9 বাই এ মানে কত 2, 2 কেটে গেল তার মানে 9 ইউনিট। এটা হয়ে গেল আমাদের কি না লেটাস রেক্টামের লেন্থ। তাহলে এখানে অ্যান্সার কত না অ্যান্সার হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখবে অপশান বিতে ওইটা আছে। এটা গেল আমাদের দাগ নম্বর 12। এরপর দাগ নম্বর 13 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার ইকুয়াল টু 225 পরাবৃত্তের অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ ট্রান্সভার্স অ্যাক্সিস কনজুগেট অ্যাক্সিসের লেন্থ বের করতে বলেছি। দেখো ওই ইকুয়েশনটা যেটা বলেছে ওইটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে যেটা আসবে যে দাগ নম্বর 13 ইকুয়েশনটা যেটা বলেছে ওটাকে সাজিয়ে নিলে আসছে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আসবে। তাহলে এর কনজুগেট অ্যাক্সিস চেয়েছে আমাকে লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস। লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস এটা 2b হয়। তাহলে 2 ইন্টু বির মান কত 3, তাহলে 6 ইউনিট। কত হবে 6 ইউনিট হবে এর লেন্থ। এটা হচ্ছে দাগ নম্বর 13 হয়ে গেল। তার মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা দাগ নম্বর 13 হয়ে গেল। এরপর দেখো দাগ নম্বর 14 কি বলছে। দাগ নম্বর 14 যেটা বলছে যে দাগ নম্বর 14টা একটু করে তোমাদের দেখাতে হবে। বলছে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা একটা ইলিপসের ইকুয়েশন যেহেতু প্লাস আছে। আরেকটা ইকুয়েশন আমাকে বলা আছে যেটা হচ্ছে গিয়ে আরেকটা ইকুয়েশন বলা আছে যেটা এক্স স্কোয়ার বাই 144 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 81 ইজ ইকুয়াল টু 1/25। দেখো খুব মন দিয়ে দেখবে, এটা কিন্তু এমসিকিউর কোশ্চেন নয়, অ্যাকচুয়ালি এটা 2 মার্কসের কোশ্চেন। এটাকে ভালো করে দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তাহলে দেখো একে একটু আমরা 2 নম্বর নাম দেব না, একে আগে একটু সাজিয়ে নেব। দেখো সাজালে কি হবে না এই যে 25 আছে প্রত্যেকটা রাশিকে 25 দিয়ে গুণ করে দাও, কারণ ডান দিকে 1 আনতে হবে। তাহলে প্রত্যেকটা রাশিকে যদি 25 দিয়ে আমরা গুণ করি তাহলে এটা হবে 25x স্কোয়ার বাই 144 মাইনাস 25y স্কোয়ার বাই 81, আর এর সঙ্গে যদি 25 গুণ করি তাহলে কেটে গিয়ে 1, তাহলে ডান দিকে 1 আসার কথা 1 এসে গেছে। এবার আমরা একে যেভাবে সাজাবো যে এক্স স্কোয়ার বাই 12/5 এর হোল স্কোয়ার মাইনাস এটা যেটা হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 9/5 এর হোল স্কোয়ার, 9/5 এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। এইটাকে 2 নম্বর নাম দাও। এটা হচ্ছে আমাদের হাইপারবোলার ইকুয়েশন, এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। এবারে আমাদের কি বের করতে বলেছে না ইসেন্ট্রিসিটিগুলো দুটোর বের করতে হবে, কারণ নাভির স্থানাঙ্ক দুটো একই বলেছে। আমাকে বলেছে এর ফোকাসের কোঅর্ডিনেট যা, এর ফোকাসের কোঅর্ডিনেট তাই। তাহলে আগে এর ফোকাস যদি বের করতে হয়, এর ফোকাসের কোঅর্ডিনেটের ফর্মুলা কি না, এর ফোকাসের কোঅর্ডিনেটের ফর্মুলা হচ্ছে ফোকাস অফ ইলিপস। ফোকাস অফ ইলিপস এরও হচ্ছে প্লাস মাইনাস a,0, আর এরও হচ্ছে ফোকাস অফ হাইপারবোলা, এটাও হচ্ছে
প্লাস মাইনাস এ ই কমা 0। এর ফোকাসটাকে আমি U1 নাম দিলাম, সরি, আর এর ফোকাসটাকে আমি E2 নাম দিলাম। এটা কত হবে তাহলে? সরি, ফোকাসটাকে নয়, ইসেন্ট্রিসিটিকে নাম দেবো। তো যাই হোক, এর আগে তাহলে এখানে এইটাকে E1 নাম দাও, এইটাকে তোমরা E2 নাম দাও। তাহলে আমার আগে এর ইসেন্ট্রিসিটি বের করতে হবে E1। ইসেন্ট্রিসিটি বের করার এর ফর্মুলা কি না, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে এর ইসেন্ট্রিসিটি কত হবে না, √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে হবে বি স্কোয়ার বাই 4। বি স্কোয়ার বাই 4। আচ্ছা, আমাকে তো বি স্কোয়ারের ভ্যালু বের করতে বলেছে, তাই না? তাহলে একটা কাজ করা যাক, এর ইসেন্ট্রিসিটি বের করব না, এটা বি স্কোয়ার তো বের করতে বলেছে। আগে এর ইসেন্ট্রিসিটিটা বের করে নাও। ইসেন্ট্রিসিটি E2, কার ইসেন্ট্রিসিটি না, এইটার ইসেন্ট্রিসিটি, এইটার ইসেন্ট্রিসিটির ফর্মুলা কি না, ফর্মুলা হচ্ছে √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে √1 প্লাস বি স্কোয়ার মানে কত না, বি স্কোয়ার মানে হচ্ছে এই যে 81/25। 81, এটা এইভাবে লিখি যে 81/25 বাই এ স্কোয়ারের মান কত, 144/25। 144/25 দিলে এটা কত হবে না, দিলে এটা যেটা হবে না, এটা হচ্ছে √1 প্লাস 81/144। 81/144 দিলে এর অ্যান্সার কত হবে না, এটা হচ্ছে 4 1 5 8 4 12 225। তাহলে মানে হচ্ছে 15/12। তার মানে 5/4। এটা হচ্ছে এর ইসেন্ট্রিসিটি E2 এর মান। তাহলে এটা কত হবে না, প্লাস মাইনাস এ ই। এ মানে কত, এ হচ্ছে 12/5। তাহলে 12/5 ইন্টু ই মানে কত, এর E2 হচ্ছে 5/4, 0। দেখো তাহলে হচ্ছে প্লাস মাইনাস 5 5 কেটে গেল, 4 3 12। তার মানে প্লাস মাইনাস 3, 0। এটা হচ্ছে এর ফোকাস অফ হাইপারবোলা। এর নাভির স্থানাঙ্ক হচ্ছে এইটা। আমাকে বলা হয়েছে যে এর যেটা ফোকাস হবে, আমাকে বলা হয়েছে যে হাইপারবোলার ফোকাস যা হবে, ইলিপসের ফোকাসটাও সেম হবে। তার মানে এই যে AE1 এইটার মানই হচ্ছে 3। তাহলে সিন্স ফোকাস অফ ellipse and this hyperbola are equal, are same point, therefore a into E1, a মানে এখানে কত, a মানে হচ্ছে এখানে 4, a মানে 4 ইন্টু E1 ইজ ইকুয়াল টু কত, এর ফোকাস AE1 হবে এইটা, আর এখানে হচ্ছে 3। তাহলে AE1 ইজ ইকুয়াল টু এইটা। তার মানে এখান থেকে আমরা এর মান E1 এর মান কত পাবো না, 3/4। এবার আমার কিন্তু বের করতে বলেছে বি স্কোয়ারের মান। দেয়ারফর বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এটা হচ্ছে ইলিপসের বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এইটা। এ স্কোয়ার মানে কত না 16, 1 মাইনাস ই স্কোয়ার, এর মান তো হচ্ছে 3/9। তাহলে ই স্কোয়ারের মান কত হবে না 9/16। তার মানে এখানে কি হয়ে যাবে, 7/16 কেটে যাবে, তার মানে হচ্ছে 7। বি স্কোয়ারের মান হচ্ছে 7। আমাকে কি বের করতে বলেছিল না, বি স্কোয়ারের মান বের করতে বলেছিল। এটা অপশান বিতে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পেরে থাকো তাহলে এটা আবার প্রিভিউ করো, প্রিভিউ করে ভালো করে দেখে নাও, 2বার 3বার প্রিভিউ করলে এটা বুঝতে পারবে। তো এইখানে আমাদের এমসিকিউর কোশ্চেন শেষ হলো। যে কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারোনি সেগুলো আরেকবার প্লে করবে এবং প্রত্যেকটা অঙ্ক ভিডিও পজ করে আগে নিজে লিখবে। শুধু এমসিকিউর কোশ্চেনে তোমরা যদি অ্যান্সারগুলো লিখে নাও তাহলে কিন্তু তোমাদের অঙ্ক শেখা হবে না। যেটা অ্যান্সার হলো ধরো এ বি সি, যে কোনো অ্যান্সার হলো এটা লিখে দিলে, এটা দিলে অঙ্ক শেখা হলো না, ওটা পরীক্ষার হলে করবে। এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্ক কষতে হবে, বাড়িতে প্র্যাকটিস করছি যেহেতু, এখান থেকে কনসেপ্টও হবে, প্লাস এই কোশ্চেনগুলো থেকে যদি লেন্দি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা পেরে যাব। এবং এই সব এমসিকিউ কোশ্চেন থেকে একটু কমপ্লিকেটেড কোশ্চেন দিয়ে তবে জয়েন্টের কোশ্চেন সেট তৈরি হয়। তো এগুলো আমরা যদি না প্র্যাকটিস করি তাহলে ওগুলো পারবো না। তো যাই হোক, তাহলে আমাদের এখানে এমসিকিউর কোশ্চেন কমপ্লিট করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা 2 মার্কস আলোচনা করব। ভালো থাকো, ধন্যবাদ।